আখেরাতের খ্যাতি। তাহলে এই দুনিয়াতে যেটা আপনি পাঠাবেন ওইখান করে সেটা পাবেন। এই দুনিয়াতে আপনার চাকরি, কিন্তু ওই দুনিয়াতে কোনো চাকরি নাই। এখান করে আপনার ক্ষেত খামার, ওইখানে কোনো ক্ষেত খামার নাই। এইখান করে ব্যবসা বাণিজ্য, ওইখান করে কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য নাই। সেই জন্য এইখান থেকে আপনাকে ওইখানকার জন্য পাঠাতে হবে। যেই জীবনটা হলো আপনার অতি লম্বা জীবন, ওই জীবনটা অতি লম্বা জীবন। আর তার চাইতে জীবন লম্বা সেটা হলো জাহান্নাম আর জান্নাত। একটা হলো আমাদের এখন বর্তমান জীবন, আর একটা জীবন হলো মানুষের মৃত্যু জীবন। মানুষ যখন মরে যায় তখন তাকে আমরা সমাধি করি, এটা হলো কবরের জীবন, যেটাকে বলা হয় আলামে বারজাক। ইসলাম দরদি ভাইয়ের আমার, কবরের জীবনটা হলো অতি লম্বা জীবন। আল্লাহ নবী বললেন, তোমরা দুনিয়ার জীবনটাকে তোমরা ক্ষণে কালই মনে করো। কুন ফিদ দুনিয়া কান নাকা গরিবন আও আবেরো সাবিলিন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে চলাফেরা করো জানো তুমি একটা আজনবী, আর দুনিয়াতে বসবাস করো জানো তুমি মুসাফির। এই দুনিয়াতে তোমাদের পাঠানো হলো, এই দুনিয়াটা হলো তোমাদের ক্ষণে কালই। যেমন তুমি কলকাতা যাবে, ফারাক্কাতে গিয়ে একটু তুমি অপেক্ষা করলে, কিসের জন্য অপেক্ষা করছো? ট্রেনের অপেক্ষা করছো। রোড লাইট জ্বলছে, টিভি চলছে, চেয়ারের ওপরে আরাম করে বসে 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 তুমি টিভি দেখছো। বলেন কতক্ষণ দেখবেন? কতক্ষণ দেখবেন? হাত্তা জাল কিতার, যতক্ষণ পর্যন্ত ট্রেন না এলো। ট্রেন চলে এলো তখন দৌড়বড়িয়ে সব উঠে পড়লো ট্রেনে, থাকলো ফ্যান ঘুরতেই থাকলো, লাইট জ্বলতেই থাকলো, চেয়ার বেঞ্চি পড়েই থাকলো, আর কেউ থাকলো না। সবাই মিলে ট্রেনে চেপে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ওই জায়গাটুকুর ময়া মমতা, ওইখানটা নিয়ে মারামারি, ওই জায়গা নিয়ে ঝগড়া, ওই জায়গা নিয়ে ফাসাদ, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ট্রেন না আসে। একটা লোক বসে পড়ে আছে চেয়ারে, ফ্যান চলছে, গরমকাল, হ্যাঁ, রড লাইট জ্বলছে, আর চেয়ারটাও খুব সুন্দর, ওইখান করে এসি চলছে, এসে ও বসেছে, হ্যাঁ, জায়গা দেখে চয়েস করে বসে গেছে। কতক্ষণ 2-5 মিনিট পর বা সর বাথরুমের চেষ্টা হয়েছে, পেশাব ফিরা, উঠে চলে গেছে যে পেশাব ফিরতে গেছে, আর আরেকজন এসে ওখানে বসে গেছে। এ এসে বলছে, দাদা উঠেন। বলছে, কেন উঠবো? না তো জায়গাটা আমার। বলে, আপনার মানে? বলে, আমি এখানে বসেছিলাম, আমি পেশাব ফিরতে গিয়েছিলাম। বলে, পেশাব ফিরতে গিয়েছিলেন তো আপনি কিছু রেখে গেলেন না? আপনার কাছে বই ছিল না? একটা বোতল পানি ছিল না? পানির বোতল একটা রাখতে পারেননি? আরে আপনার কাছে একটা ডিএসএলআর কার্ডই ছিল না? একটা ডিএসএলআর কার্ডও তো রেখে যাবেন। বলছে, ছাড়েন ওসব কথা, ছাড়েন তো, আমি এক্ষুনি এখানে ছিলাম, পেশাব ফিরতে গেছিলাম, উঠেন। বলে, আপনি এক্ষুনি ছিলেন, আমি কাল ছিলাম। এই বলছে, আমি কালকে ছিলাম। মারামারি শুরু হয়ে গেল সামান্য ওইটুকুনের জন্য। দেখো তো ওইখানে লাইট জ্বলছে, একটা ফ্যান চলছে, আর এই চেয়ারটা ভালো বলে মারামারি শুরু হয়ে গেল, ঘুষাঘুষি শুরু হলো। হাত্তা জাল কিতার, সিটি মেরে ট্রেন ঢুকে গেল। যেমন ট্রেন ঢুকে গেল, থাকলো মারামারি, থাকলো তখন রোড লাইট, থাকলো চেয়ার বেঞ্চে, দৌড় দৌড় করে সবাই মিলে হুড়মুড় করে ট্রেনের ওপরে চেপে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমাদের জীবন হলো ওই রকম। সামান্য জীবনের জন্য বাড়ি নিয়ে মারামারি, গাড়ি নিয়ে মারামারি, সামান্য জমি নিয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে ফিতনা, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা। ইসলাম দরদি বন্ধুরা আমার, কতক্ষণ বলে না হাত্তা জাল মালিকুল মওত। যেমনই মালিকুল মওত চলে আসলো, আপনার সব পড়ে থেকে গেল, সব থাকলো। ভুট্টা 50 কিলো। আল্লাহু আকবার। হাজী রাইজুদ্দিন, হ্যাঁ, প্রথম দান আলহাজ রাইজুদ্দিন সাহেব, উনি দিলেন 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, নারায়ে তাকবীর। এলাকাতে খুব ভুট্টা, আপনারা 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ভুট্টা বলেন। হাকিমউদ্দিন সাহেব 50 কিলো। হাকিমউদ্দিন সাহেব, ইনি দিলেন 50 কেজি ভুট্টা। বসে আছেন সাহেব, সাহেব এখানে বসে আছেন। আচ্ছা, কতটি কবিঘা আছে? বেশ ভালো। আরে তাহলে 1 কুইন্টাল করে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, হাজি সাহেব, আরে অন্য অন্য জায়গায় দিবেন, মসজিদ আর অন্য অন্য জায়গায় সমান। মসজিদ হলো আল্লাহর ঘর। 1 কুইন্টাল ভুট্টার দাম কত? 50 কেজি ভুট্টার দাম আবার কত? 1 কুইন্টাল ভুট্টা এখন তাইলে যে বলুন 1600 টাকা 1700 টাকা ভুট্টা 1 কুইন্টাল। বলেন 1 কুইন্টাল। হাজি সাহেবকে বললো আগে, কোন হাজি ওটা? ওই যে হাজি সাহেব বসে আছেন, এখানে আছেন। হাজি সাহেব দেখছো, দেখেন দেখেন, গ্রামের মসজিদ 1 করে দিলাম, 1 তেরি, নারায়ে তাকবীর। তাহলে হাজি সাহেবও 50 কেজি, আর আমাদের
হাকিমউদ্দিন সাহেব উনিও দিলেন 50 কেজি ভুট্টা। সানাউল্লাহ সাহেব 1000 টাকা। ও গো খোদা, সানাউল্লাহ সাহেব, হ্যাঁ, উনি দিলেন 1000 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা। নারায়ে তাকবীর। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নির্দান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিও কবল, মাফ করে দিও তার জীবনের ভোলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে আপনারা চলেছেন, ডান সাইডে বাম সাইডে আসেন। হ্যাঁ, বলে দেন 500 200 1000 5000 দিতে পারবেন বলেন। হ্যাঁ সাহেব 1 কুইন্টাল ভুট্টা। আয়েশ আলী সাহেব, হ্যাঁ, নারায়ে তাকবীর। আয়েশ আলী সাহেব ইনি দিলেন 1 কুইন্টাল ভুট্টা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়ার ভান্ডার, দয়া করিবেন আপে করিম গফার, করিম গফার নাম সবচেয়ে দাতা, মিটাইয়া দিও জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আসেন, বলেন। হ্যাঁ, কমিটি কে আছে আপনাদের? কই কালেকশন করতে কে গেছে? মেয়েদের কাছে 2টো লোক যান কালেকশন করার জন্য, এখানে করে যান কালেকশনের জন্য যান। আমি 50 কেজি ভুট্টা। হীরা বিবি 500 টাকা আর স্বামী দিবে ভুট্টা 50 কিলো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হ্যাঁ, হীরা, হ্যাঁ, হীরা বিবি দিয়েছে 500 টাকা আর ওনার স্বামী 50 কেজি ভুট্টা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানে লাও গ্রহণ করিয়া। দানেরই পরিমাণ দেখো ছিল 500 টাকা, ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আর দোয়া করি আমি বলি বারে বারা, হায়াত দারাজ কর তুমি দুজনারা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। একটা 5000 টাকার দান বলেন তো। কে আছেন আপনাদের ভিতরে মাস্টার, ডাক্তার, একটা ঠিকাদার কিংবা 10 বিঘার উপরে যাদের জমি আছে, এইরকম একজন বলেন। আল্লাহর রাস্তায় 5000 টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য। মামবান আলিল্লাহি মসজিদান, মামবান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যারা মসজিদ নির্মাণ করলো, যারা মসজিদ তৈরি করলো, আল্লাহর ঘর নির্মাণ করলো, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে খুশুসি জান্নাত নির্মাণ করলো। আল্লাহু আকবার। বলেন, আমাদের শেষ টার্গেট কি? আমাদের শেষ টার্গেটটা কি? আপনি যতই যাই পড়েন আর যতই যাই করেন, আমাদের শেষ টার্গেটই হলো জান্নাত। আমরা নামাজ পড়ি তাও জান্নাতের জন্য, রোজা করি তাও জান্নাতের জন্য, হজ যাকাত জান্নাতের জন্য, ভালো কাজ করি জান্নাতের জন্য, মা বাবার সেবা ভক্তি করি জান্নাতের জন্য, মেয়েরা স্বামী ভক্তি করে জান্নাতের জন্য। তাহলে আসল জিনিসই হলো আমাদের জান্নাত। সাদেক শেখ 5000 টাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাদেক শেখ 5000 টাকা। আপনাদের এই সুখপাড়া গ্রামে এটা এখানকারই তো? এটা দে এনি। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, সাদেক ভাই উনি দিলেন 5000 টাকা। একটু আমি ছোট্ট করে দোদি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবান্নার ইয়া রব। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা সাদেক ভাই উনি দিলেন মসজিদের জন্য 5000 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দানে লও গ্রহণ করিয়া। আর দোয়া করিয়া আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি, খেতিও খামারে তার উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। কেননা তোমার নাম রহিম রহমান, তোমার নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 10000 টাকা দেন একটা বলেন না ভাই। আরে দিলে জীবনে তো মেলা ইনকাম করলেন। আনারুল 50। হ্যাঁ, আনারুল হক ইনি দিলেন 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। কেতাব আলী 50 কেজি ভুট্টা।
50 কেজি ভুট্টার দাম বেশি লয়, অন্তত 1 কুইন্টাল করে বলেন, তবেই তো 1500-1600 টাকা হবে। আমাদের দিকে কিন্তু 1800 টাকা কুইন্টাল। হ্যাঁ 1800, আজকে বিক্রি হলো সব 1800। হ্যাঁ বড়, তবে কালকে মনে হয় 1700 হয়ে যেতে পারে। সেই জন্য বলছে আসেন, বলেন 1 কুইন্টাল করে ভুট্টা বলেন, আর টাকা বলেন। হ্যাঁ নগদ ক্যাশ মসজিদের তো দরকার, মসজিদের দোতলায় ও কাজ বাকি, মসজিদের ভিতরটা খুব সুন্দর লাগলো, ওপরটা মেলা কাজ বাকি, বাথরুম গুলা তো সব এমনি পড়ে আছে। হ্যাঁ আল্লাহু আকবার। আব্দুল খালেক 50 কেজি ভুট্টা, নারে তাকবীর। ও গো খোদা দরজা ময়ে দরজা প্রকাশিয়া গাং, খালেক ভাইয়ের দান লাভ গ্রহণ করিয়া, আল্লাহুম্মা আমিন। বলে দিচ্ছি, রাহুল শেখ 5100 টাকা। আল্লাহু আকবার, নারে তাকবীর। রাহুল শেখ 5100 টাকা। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রাব। এই পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা 5100 টাকা দান করেছেন। আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ তাকে সুস্থ রেখো, সবল রেখো, রোগ মুক্ত রেখো, বাড়ি হতে বালা মুসিবত দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। ফরিজউদ্দিনের মা 500 টাকা। ফরিজউদ্দিনের মা খালা দিয়েছে আমার 500 টাকা। 10,000 টাকা দান একটা পাওয়া যাবে না? গোটায় সুখপাড়া গ্রাম বিশাল গ্রাম গো। হ্যাঁ এদিকে জুইনপুর লেগে আছে। হ্যাঁ মাদ্রাসায় তো দান অনেক হয়, আমি তো মাদ্রাসায় 6-7 বার এসেছি। এইদিকে কয়েক বছর থেকে হয়তো মিলছে না, নাহলে ওদিকে প্রচুর এসেছি আমি। হ্যাঁ হান্নান ভাই আছে, আব্দুল হান্নান, আর একটা কে আছে সব, ইউসুফ। হ্যাঁ তো আসেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। একটা 10,000 টাকার দান বলেন, আপনার জন্য একটু খাস করে দোয়া দিই। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে গুন্ডি দিয়েছেন। আপনার অর্থ, আপনার টাকা, আপনার ইনকামের পয়সা আপনি দান করবেন, আপনার যেখানে ইচ্ছা হবে সেখানে দান করবেন, কখনোই হতে পারে না আপনার উপার্জিত মাল, আপনার উপার্জিত টাকা কিন্তু আপনি মন মতো দান করতে পাবেন না, মন মতো যেখানে সেখানে দিতে পাবেন না, খরচ করতে পাবেন না। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই দান কিন্তু হবে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার কোনো দান কবুল হবে না, আপনার কোনো দান কবুল হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, ফি সাবিলিল্লাহ কাকে বলা হয়? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলছেন এই যে 5 আর 3 8 শ্রেণীর মানুষ, 8টা জায়গাতে আপনাকে দান করতে হবে। আর এই 8 শ্রেণীর মানুষ ফি সাবিলিল্লাহর অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহর নবীর হক, এই 8 জন পাবে। 8 জন ব্যতিরেকে অন্য কেউ পাবে না, অন্য কেউ পাবে না। নাম্বার 1 ফকির, ফকিরেরা পাবে, মিসকিনেরা পাবে, ইয়েতিম পাবে, বেওয়ারা পাবে। আর এই দুঃখিনীদের হক এর ভিতরে থাকবে, আদায়কারীর একটা হক থাকবে, এবং ঋণগ্রস্ত ব্যক্তি যারা, ঋণগ্রস্ত যারা তাদের জন্য একটা হক থাকবে, এবং আপনার আকরাব যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব হয়ে যাবে তাদের একটা হক থাকবে। আর একটা হক থাকবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা থাকবে। আর একটা হলো ইবনে সাবিল, আল্লাহর রাস্তার যারা সন্তান থাকবে, অর্থাৎ তালিবুল ইলম যারা, মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এরা হলো ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল। মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, মাদ্রাসা তালিবুল ইলমেরা ইবনে সাবিল, তার মানে ওদের পুত্র, ওদের সন্তান গরিব শ্রেণীর আলেম, মৌলানা হয়ে গেছে কিন্তু চাকরি বাকরিও হয়নি, জমিজিরা তো কিনতে পারেনি, মেয়ের গাদা 4-5টা মেয়ে, বিয়ে শাদী দেবারও ক্ষমতা নেই।
তাদেরও জন্য একটা হক আছে। আল্লাহর নবী বলেন মৌলানাদের মধ্যে যারা গরিব শ্রেণীর মৌলানা এদের জন্য একটা হক আছে। ও মুআল্লাফাত কুলুবুকুম, দেখেন আমাদের ইসলাম ধর্মটা কেমন। আল্লাহু আকবার। এই জন্য জজ বার্নার তার বইয়ের মধ্যে লেখেছে ইসলাম ইজ এ বেস্ট রিলিজন, ইসলাম ধর্ম হলো সবচাইতে উৎকৃষ্ট উত্তম ধর্ম। দেখেন উত্তম ধর্ম কি না। আল্লাহ বলছেন মুআল্লাফাতে কুলুব, মুআল্লাফাতে কুলুব কাকে বলা হয়? জুইনপুর গ্রাম মুসলমান গ্রাম, ময়সুকসা গ্রাম মুসলমান গ্রাম, সুখপাড়া গ্রাম মুসলমান গ্রাম, আশেপাশে যত আছে সব মুসলিম গ্রাম। এই মুসলমানেদের ভিতরে 10টা ঘর হিন্দু আছে কিংবা 20টা ঘর হিন্দু আছে। আল্লাহ বলছেন ওই হিন্দুদের মধ্যে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে যায়, ওই হিন্দুদের মধ্যে যদি কেউ রোগাক্রান্ত হয়ে যায়, ওদের মধ্যে কেউ এমন অসুস্থ হয়েছে যাদের দেখাশোনা ডাক্তারের পয়সা নাই, মেয়ের বিয়ে দিতে পারছে না, ওরা ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ বলছেন রে আমার বান্দারা, এ মুসলমানেরা, আমার হক হইতে ওই হিন্দুদেরকে একটা হক দিয়ে দাও। নারায়ে তাকবীর। ওদের মন জয় করার জন্য, ওদেরকে শান্ত করার জন্য এবং বুঝ দেওয়ার জন্য আমার হক। আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রাসূলের হক, এই হক থেকে একটা অংশ ওদেরকে দিয়ে দাও। দেখা গেল মরে গেছে ওর বাবা, কিন্তু কাফনের পয়সা নেই, ওকে পুড়িয়ে দিবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে পুড়ানোর জন্য লকড়ির পয়সা নেই, যদিও পুড়িয়ে দিচ্ছে তুমি দাও, ও পুড়িয়ে দিবে পুড়াক্কা, দাও তুমি লকড়ির পয়সাটা ওকে দাও। ওর ক্ষমতাই নাই, বিটির বিয়ে দিচ্ছে পারছে না হিন্দু। ও হিন্দু হলো তো কি হলো, হিন্দুস্তান বলে কি হিন্দুরা গরিব নেই, ফকির নেই? আমাদের ইসলাম ধর্মে ওই গরিব ফকির বলা আছে, সে হিন্দুই হোক, ও মুসলিম হোক, খ্রিস্টান জৈন বৌদ্ধ হোক, কলভিল ডোম সাঁতাল হোক। আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, সে যদি হিন্দুও হয়, খ্রিস্টানও যদি হয়, চামার যদি হয়, তোমার কাছে এলে তুমি ফিরাইও না। আল্লাহ বলছেন আমার ওই অংশ হতে ওদেরকে একটা অংশ দিয়ে দাও। ও মুআল্লাফাতে কুলুব, ইসলাম দরদি ভাইরা আমার, দেখেন ইসলাম ধর্মটা কত সুন্দর ধর্ম। একরামুল 500 টাকা, ইকরামুল 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 50 কিলো ভুট্টা, বারকাত আলী 50 কেজি ভুট্টা। আচ্ছা 2 কুইন্টাল ভুট্টা বলেন তো একজন। বাবলু শেখ 1 কুইন্টাল। হ্যাঁ বাবলু শেখ 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল হয়েছে 50 কেজি হয়েছে, 2 কুইন্টাল বলেন তো একজন। আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। আজার হাজি 2 কুইন্টাল অসুস্থ আছে একটু। আজার হাজি, আজা কাজী না ওই রাজ্জা কাজী, আজার হাজি, ও এই আজহার সাহেব। আচ্ছা নারায়ে তাকবীর। আজহার সাহেব 2 কুইন্টাল ভুট্টা। একটু হাত তুলে দি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। ইয়া রব পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আব্দুর রাজ্জাক হাজী সাহেব তোমার মসজিদ নির্মাণের জন্য 2 কুইন্টাল ভুট্টা দান করেছে। তিনি অসুস্থ আছেন। এ আল্লাহ, এ আজহার সাহেবের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তাকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। আল্লাহুম্মা জিবিল বাসা রব্বান নাস ইসফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাশাতাহুরুন ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন।